ডাকছো এদিক সেদিক, তুমি ডাকছো এদিক সেদিক, আমি বুঝে পাচ্ছি না আমি কোন দিকে যাব। মিরাক্কেল শেষ হয়ে গেলে আমি কি খাবো? খাওয়া দাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে গো। আমাদের পেট কি করে চলবে? তখন তো লোকজন ডেকে ডেকে আমাদেরই বলবে আপনাদের ভীষণ করছি মিস। শ্রীলেখা দূর থেকে একটা ফ্লাইং। মন খারাপ করবেন না মলি আন্টি, আমরা আবার ফিরে আসবো। আপনাদের ভালোবাসায় আমরা আবার ভাসবো। চলো, কিন্তু আপাতত আজকে এই দিনটাকে সেলিব্রেট করি। কাল হো না হো, আজকের দিনটা ফাটিয়ে দেবো ওস্তাদ। প্লিজ ওয়েলকাম পরাণ বন্দ্যোপাধ্যায়, the gorgeous and melancholic Srilekha Mitro, and of course যাক বাবা টর্চারটা শেষ হতে চলেছে, রজতাভ দত্ত। আজকের অডিয়েন্স একদম তৈরি, মোটামুটি খবর তো পেয়েই গেছেন, এবার একটু জলওয়া দর্শন হবে। প্লিজ ওয়েলকাম হিরোগিরি করতে সুপারস্টার দেব। Ladies and gentlemen, season 8 এ এই প্রথমবার দেব, তাও আবার একদম শেষ লগ্নে। দেব, ওয়েলকাম টু মিরাক্কেল। থ্যাংক ইউ সো মাচ মির্দা, থ্যাংক ইউ সো মাচ। আমি ইনফ্যাক্ট আমরা সবাই ইউনিটের সবাই শুভঙ্করের মাথার পোকা খেয়ে ফেলেছিলাম যে দেব কবে আসবে, দেব কবে আসবে, দেব কবে আসবে। হট ইন ডিমান্ড এরকম একজন গেস্ট আমাদের শোয়ে এলে আমাদের টিআরপি একটু বাড়ে আর কি, ওই জন্য আমাদের নিজেদের ব্যক্তিগত স্বার্থে আমরা দেব কবে আসবে, দেব কবে আসবে। মির্দা, এটা তুমি যদি 1 বছর আগে বলতে তাহলে এই কথাটা বুঝতাম না। আফটার ডান্স বাংলা ডান্স এটা আমিও বুঝি, অতিথি এলে কতটা ভালো লাগে আর কতটা টিআরপি বাড়ে। দেব, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা দূর থেকে দেখলেন যে আমি দেবকে হাগ করলাম, দেব আমায় হাগ করলো, এবং যারা যারা ভাবছেন এই মীরের জায়গায় যদি আমি থাকতাম কি ভালো না হতো, তাদের জানিয়ে রাখি আজকে শো এর শেষে আমি এখানে দাঁড়িয়ে থাকবো, আপনারা সবাই এসে আমায় হাগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। সিকিউরিটির কারণে আমরা সবাইকে অ্যালাউ করতে পারি না দেবকে হাগ করতে, সো উই আর ভেরি ভেরি পার্টিকুলার অ্যাবাউট দিস, এক্সট্রিমলি কেয়ারফুল। ইনফ্যাক্ট শুভঙ্কর যখন তখন চলে এসো না তো এখানে। আজকে শুভঙ্কর কে অনেক অনেক ধন্যবাদ, এই গোটা জিনিসটা তো ওর জন্যই হচ্ছে। ক্যাপ্টেন, থ্যাংক ইউ ফর গিভিং আস দেব। ধন্যবাদ। আমরা আজকের এই শোয়ে হিরোগিরি নিয়ে কথা তো বলবোই, কিন্তু পাশাপাশি আমাদের এখন এই মুহূর্তে ড্রিপ চলছে। আচ্ছা, স্যালাইন। হ্যাঁ, আমরা প্রায় যাই অবস্থায় আছি আর কি। এই যাই অবস্থায় আজকে আমরা দেবকে পেয়ে ভীষণ রকমের উজ্জীবিত, অ্যান্ড হোপফুলি দ্য ইয়ার 2015 will give Dev a lot more prosperity, আরো অনেক হ্যাপিনেস and loads of love from all your fans. থ্যাংক ইউ দা, থ্যাংক ইউ সো মাচ, ইট মিন্স a lot to me, থ্যাংক ইউ। দেবকে এন্টারটেইন করার জন্য সমস্ত রকমের আয়োজন কমপ্লিট। প্লিজ ওয়েলকাম ফর দ্য ফার্স্ট পারফরম্যান্স দ্য পেন্টা, চার মেন্টরের সঙ্গে ভিকি। আরে না না না, এমনি খুব পাংচুয়াল ছেলে, বললাম না দাদা, ছেলে খুব ভালো। হ্যাঁ, ওই এসে যাবে খুব, বললাম না আমার আগেই চলে এসছে। হ্যাঁ রে বাবা, কি হেয়ার স্টাইলটা খুব ভালো। এই 1 মিনিট, তুমি জানলে কি করেছে হেয়ার স্টাইলটা খুব ভালো? কালকে তোমার সাথে অন্ধকার সিনেমা হলে দেখা করতে গেছিল। 1 মিনিট,
যতই অন্ধকার সিনেমা হলে তোমার সঙ্গে দেখা করতে যাক, দাদা কিন্তু ছেলে ভালো। তবে কি যেন বলছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, আমার থেকে কটকট করে তাকাচ্ছে, একটু হাসছে। হিংসে টিংসে করে না রে বাবা, আমরা তো একসাথে কাজ করতাম। হ্যাঁ, এই আমি স্পেস ছেড়ে দিয়েছি, এখন সিটে বসে আছে। হ্যাঁ 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 হ্যাঁ, না রে বাবা, হ্যাঁ হ্যাঁ, রাখছি তাহলে। ওকে। কে কে রে? চিকুর গার্লফ্রেন্ড। চিকুর সম্পর্কে জানতে চাইছিল, আমি বলে দিলাম। এটা তোমার থেকে শিখেছি, চোখটা কেমন ঘোরালাম বলো। আবার ফোন এসছে, আবার? হ্যাঁ, কি পাত্র চাই কলাম থেকে? আচ্ছা, এ মেয়ে কি করে? আচ্ছা, ও মেয়ে হিসাব করে। তো মেয়ের হাইট কত? 5 ফুট 10। বাহ, গায়ের রং ফর্সা, মানে আমার দাদার বিয়ে। 1 মিনিট দাঁড়ান, আমার দাদার বিয়ে। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি এমনি এক্সাইটেড হই, ভাই বলে কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? বিয়ে? না না, আপনি ফোন রাখুন। কে রে? আমি ভেবেছিলাম দাদার বিয়ের কথা বলছে। কালটুদার বিয়েতে দাদাকে গিয়ে নাচতে হবে বলছে। না, তুমি ওসব জায়গায় গিয়ে নাচবে না, তুমি বরং আমার বিয়েতে নেচো। ওকে? কাকে বলছি? হ্যাঁ, কাকে বলছো? হ্যাঁ হ্যাঁ, এই তোমার আবার একটা ফোন বাজছে। আবার? ও না, এটা তো কলিং বেল। 1 মিনিট। কি চাই, কাকে চাই? না মানে আমি বলছিলাম, আমি জি বাংলার একজন মেগা সিরিয়ালের ডিরেক্টর, আমি আপনার দাদাকে নিয়ে একটা কাজ করতে চাই। 1 মিনিট। মেগা সিরিয়াল? হ্যাঁ। দাদা? হ্যাঁ। না, এসেনি। কেন আপনার দাদা মেগা সিরিয়াল করবে না? আচ্ছা, যদি করেও, মেগা সিরিয়ালের নামটা কি? নাম যা ভেবেছি পাবলিক হেভি খাবে। কি নাম? চাঁদ উঠেছে ফুল ফুটেছে, খোকা বাবুর বিয়ে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, খোকা বাবুর বিয়ে। হ্যাঁ খোকা বাবুর বিয়ে? হ্যাঁ। খোকা বাবুর বিয়ে? হ্যাঁ। নামটা কিন্তু জব্বর। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর দুলাইন আমি টাইটেল ট্র্যাকও লিখেছি। টাইটেল ট্র্যাক হয়ে হ্যাঁ, গেছে? হ্যাঁ। আচ্ছা। কিন্তু টাকা নেই বলে গাওয়াতে পারিনি, আপনি একটু চেষ্টা করবেন? বাবা, ট্যালেন্টেড দাদা, ট্যালেন্টেড ভাই, আপনি দিন, আমি গিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখুন একটু, হ্যাঁ ট্রাই করুন একটু প্লিজ তাই? প্লিজ প্লিজ। এই চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, খোকা বাবুর বিয়ে। এই চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, খোকা বাবুর বিয়ে। দেখো হাতি নাচে, দেখো ঘোড়া নাচে, আমায় 50 টাকা দে 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 দে। না, টাকা আপনাকে দিতে পারবো না, আমার পছন্দ হয়নি। আপনি বাংলার কোনো ভালো সিঙ্গারকে দিয়ে ট্রাই করুন। বাংলা সিঙ্গার? হ্যাঁ, আছে কেউ গাইবে এরকম? আরে বাবা, ফাটাফাটি একটা সিঙ্গার আছে। ফাটাফাটি? ফাটাফাটি হবে, উনি গাইবেন? হ্যাঁ, হ্যাঁ। দেখি একবার কেমন লাগে। হে 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 হে, এই চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, খোকা বাবুর বিয়ে। এই চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, খোকা বাবুর বিয়ে। দেখো হাতি নাচে, দেখো ঘোড়া নাচে, আমায় 100 টাকা দে 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 দে। এক মিনিট এক মিনিট, আগেবার 50 টাকা, এবার 100 টাকা, মানবো না। আরে গামাবার জাজ বলে কথা, 50 টাকা বেশি তো নেবেই। আমার একটা কথা আপনাকে বলে রাখি, হ্যাঁ, বলুন। আমার ছোটবেলার ইচ্ছে, যদি রনিদা আমার হয়ে মানে এই টাইটেল ট্র্যাকটা গাইতো, আমার ছোটবেলার স্বপ্ন মানে আপনি যদি একটু পূরণ করে দিয়েন, মানে একটুখানি। রনিদা? হ্যাঁ মানে যদি, এই কথা? হ্যাঁ মানে ফেটে যাবে তাই আপনার। হ্যাঁ, শুনি একবার শুনি। এই কর্ডটা ধরো। এই চাঁদ উঠেছে, ধ্যাৎ ধ্যাৎ, তেরি কি ভাল লাগে না মাইরি, এই তোমরা বন্ধ করে দাও। এই চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, খোকা বাবুর বিয়ে। প্রথম লাইনটা ঠিক আছে? ঠিক আছে। এই চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, খোকা বাবুর বিয়ে। হাতি নাচছে, ঘোড়া নাচছে, আমায় চল চ্যারিটি করে দিলাম। যা চল, চ্যারিটি 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 চ্যারিটি। চ্যারিটি করে দিয়ে কি করা হবে? আমার 3000 এপিসোডের মেগা, আপনি দাদাকে বলুন কনফার্ম করতে, যদি করেন তো খুব ভালো হয়। দাদা 3000 এপিসোডের
এক মিনিট দাদা, বলছি মেগা সিরিয়ালের অফার দিয়েছে জি বাংলা থেকে একটা ডিরেক্টর, কি বলবো? পেমেন্ট ওই ওরকমই দেবে। ও দাদা বলছে অত কম পেমেন্টে করতে পারবে না। কি বলছে? 3000 এপিসোড যদি ঠিকঠাক চলে যায় পেনশনের ব্যবস্থা করে দেবো। দাদা নো টেনশন, বলছে পেনশন দেবে। তোমার তো নাতি নাতনি বসে বসে খাবে গো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, রাখছি। হ্যাঁ হ্যাঁ, এক মিনিট। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ দাদা, আরে থ্যাংক ইউ দাদা, আরে থ্যাংক ইউ দাদা। আরে ঠিক আছে, থ্যাংক ইউ না দাদা। দাদা একটাই, हाँ, আমি তার ভাই, ओह, খেটে খাই। क्या बात। বাই দ্য ওয়ে আপনার কি চাই? আমি অ্যাড ডিরেক্টরি। কি @? কি? আমি অ্যাড ডিরেক্টরি। হ্যাঁ @gmail.com। না না না, আমি অ্যাড ডিরেক্টরি। কি বলছে বলুন তো? বলছে অ্যাড ডিরেক্ট করি, মানে বিজ্ঞাপনের ডিরেক্টর। আচ্ছা তা কিসের বিজ্ঞাপন, কেন, কি? এক মিনিট, হ্যাঁ বলছি দাদা আমার একটা করে দেবে? মুড ভালো থাকলে একটা কেন, সব কটা করে দেবে। না বলছি দাদা আমার অ্যাডটা করে দেবে। ও অ্যাড মানে বিজ্ঞাপনটা করে দেবে কিনা জানতে চাই। বিজ্ঞাপন? হ্যাঁ। কিসের বিজ্ঞাপন? প্রাণের অ্যাটম ডান, অ্যাটম ঠান, টাপার ডোর বাড়ান। কিসের জোর বাড়ান? টাপার ডোর, কি কি কি? টাপার ডোর। ভাগ্য ভালো এখানে আপনি ট আর ঠটা গুলিয়ে ফেলেননি। টিক ডোরেটেন। কি টিক ডোরেটেন। কি আরেকবার বলুন। টিক ডোরেটেন। ভাগ্য ভালো এখানে আপনি ট আর ডটা গুলিয়ে ফেলেননি। দাদা হ্যাঁ বিজ্ঞাপনের জন্য একজন এসছে, কি সব বলছে। হ্যাঁ হ্যাঁ এক মিনিট, পেমেন্ট তো জিজ্ঞেস করছি দাদা, আমি জিজ্ঞেস করছি পেমেন্ট কত দেবেন? টটো দেবো। হ্যাঁ কত দেবেন? টটো দেবো। কত দেবেন? আরে বলছি তো টটো দেবো। হ্যাঁ কত দেবেন রে বাবা? আরে বলছি তো টটো দেবো ঠিক 100। 600 দেবে বলছি। 600? আচ্ছা তা কবে দেবেন? আমি টুমরো দেবো। না না অত দেরি করলে হবে না। ঠিক আছে তাহলে টুডে দেবো। হ্যাঁ না আজকেই দেবে বলছে, আজকেই দেবে, আজকে এক্ষুনি দেবে, এক্ষুনি দেবে। এক্ষুনি দেবে বলছো? হ্যাঁ এক্ষুনি দেবে। ঠিক আছে তাহলে আমি দেখে নিচ্ছি। তাহলে আমি দাদাকে আমি বলবো, আর দাদা না করছে কি হলো? এই, এই, এখানে কি আছে? এই, ওদিক থেকে সরবে, সব হাঁটবে। এই, হাঁটো, সব ফাঁকা হবে, এলাকা পুরো ফাঁকা হবে। আপনি তে আমি এই ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ডিরেক্টর। নামটি? শুভঙ্কর চট্টোপাধ্যায়। হ্যাঁ ঠিক ধরেছো, শুভঙ্কর চট্টোপাধ্যায়। আমার আন্ডারে স্ক্রিপ্ট লেখে। হ্যাঁ তাই? হ্যাঁ। তা টিপ লিখেতে? কি লিখেছে? হ্যাঁ। আন্ডারা বুন্ডারা। বাংলাটা বলুন না রে বাবা। ও বাংলাটা। একটা মেয়ে দৌড়চ্ছে, একবার এই প্রেমিকের কাছে ঠক্কর খাচ্ছে, একবার ওই প্রেমিকের কাছে ঠক্কর খাচ্ছে, আচ্ছা। একবার এই প্রেমিকের কাছে ঠক্কর খাচ্ছে, একবার ওই প্রেমিকের কাছে ঠক্কর খাচ্ছে। আচ্ছা। তারপর দেবের কাছে গিয়ে পড়লো। বাহ, তো সিনেমার নাম কি? স্ট্রাইকার। দেখছেন না কেমন ঠক্কর খেতে যাচ্ছে? আমার ঠিক পছন্দ হয়নি, আপনার পছন্দ হয়েছে? জমলো না, আমি তো দাদাকে ফোন করতেই ভয় পাচ্ছি। আর কোনো গল্প আছে? আছে। শুনি। গান্ডুরে পুন্ডুরে গিন্ডুরা গুন্ডুরো গান। খালি ওখানকারটা টলেন, এখানটা টলুন। আচ্ছা এইখানটা একটা মেয়ে দৌড়চ্ছে, একবার এই ভিলেনের ফাঁদে পড়লো, একবার ওই ভিলেনের ফাঁদে পড়লো, তারপর ওই ভিলেনের ফাঁদে পড়লো, তারপর দেবের ফাঁদে পড়লো। বাহ, তাই এই সিনেমার কি নাম? ফাঁদের পাহাড়। এই, ফাঁদের পাহাড়, এটা আমার ভালো লেগেছে। আমার ভেরি দারুণ গুড লেগেছে। তা বলতি যে আপনার সিনেমায় টমেডি আটে, আছে ট্যাডেডি আটে, আছে ডান আটে, আছে মাটামাটিও আছে। মাটামাটি তো আটে, কিন্তু নাটানাটি আটে। নাটানাটি? হ্যাঁ নাটানাটি আপনার ছবিতে আটে। আরে না আমার হিরো ওই 6 ফুট লম্বা আর হিরোইন 5 ফুট। হ্যাঁ। না বলছি ওই নাটানাটি নয়, মানে নাটানাটি আটে। এই বলতে চাইছে যে আপনার সিনেমায় নাচা নাচি আছে? হ্যাঁ রে বাবা আছে। ডুড ভেরি গুড। ও আচ্ছা। আচ্ছা নাচানাচি মানে তোর গানের দরকার হয় মাঝে মধ্যে। হ্যাঁ, তাও তো বটে। নাচলে আমরা একটু নাচবো। আপনি কে? কে? আমি কে? হ্যাঁ আপনি কি এখানে দাদাকে দিয়ে কাজ করাতে এসেছেন? আমি কোনো কাজ করে যাচ্ছিনি। হ্যাঁ? আমি কাজ করেছিলাম, পেমেন্ট পাইনি, পেমেন্ট নিতে এসেছি। পেমেন্টের জন্য? কি কাজ? কি কাজ? যোদ্ধা সিনেমায় মুখটা দেখিয়েছে দাবার, আর যে বড় বড় হাত ওটা ছিল আমার। তা আপনি এই টাকা
ডাইনি যখন এই হাত দিয়ে কিছু করে দিতে পারলেন না? আমার এই 10 কেজি হাত না সহজে কারোর উপর ওঠে না। কেন? এত ভারী হাত নিজেই উঠাতে পারি না। ঠিক আছে ঠিক আছে, তাই আপনি যে ওনার থেকে ডোড্ডা টোরেটেন, হ্যাঁ। এই ডোড্ডাতে এই টিটি হয়েছে একটু ডলবেন। হ্যাঁ, কি কি হয়েছে? বলবেন? হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি দাদা যেটা বলে সেটা করে, হ্যাঁ। আর আমি যেটা ভাবি সেটাই খাই। বাহ, তো তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে? দাদার যেমন জেদ আমার তেমন মেদ। এক মিনিট জেদ মেদ সব। দাদা এই বলছি দেখো কত কেউ এসছে কিছু অফার টফার নিয়ে ডিরেক্টর, বলছি কি তুমি রাজি? আচ্ছা দাদা রাজি? রাজি? খুশি? খুশি? আমরা খুশি। দাদা কি খুব খুশি? খুশি না মানে এমন খুশি এমন খুশি এমন খুশি যে আমি যদি বলি মানে রিকোয়েস্ট করি দাদা এখানে এসে একটু তো নাচবেই। চলো তো রে। হ্যাঁ মঙ্গল বুট দাদা দিদি আর একবার মিরাকেলে আজ হিরোগিরি। দেব কেমন লাগলো তোমার কথা ভেবে মোটামুটি এই পারফরমেন্সটা? থ্যাংক ইউ সো মাচ, আই এম অনার্ড। প্রথমে এটাই বলবো কি দে আর লাইক মাই টিম অলসো। যখন আমি ডান্স বাংলা ডান্স করতাম তখন এরাই আমার স্ক্রিপ্ট লিখতো। ইনফ্যাক্ট থ্যাংকস টু জি, থ্যাংকস টু শুভঙ্কর, থ্যাংকস টু দিস মিরাকল, আই থিঙ্ক এই প্ল্যাটফর্মটা অনেক ট্যালেন্টকে জন্ম দিয়েছে। ইউনো লাইক আই এম ভেরি অনার্ড কি এরকম একটা মঞ্চে আসতে পারলাম, কারণ ইউনো এদের প্রত্যেকের স্বপ্ন ছিল কি সেলিব্রিটি হব। ইটস নট ইম্পর্টেন্ট দ্যাট কে আমি হিরো হব, ইজ দ্যাট কে বস আমি আমার পাড়া থেকে যখন আমার বাবা মা যাবে তখন যেন সবাই রিকগনাইজ করতে পারে। একদম। আই এম ভেরি প্রাউড বিকজ আই নো দ্যাম ভেরি ক্লোজলি। আই এম ভেরি কি বলবো অনার্ড কে বস দে হ্যাভ অল মেড ইট বিগ। ইউনো লাইক ইট ওয়াজ মাই প্লেজার টু সি দেম টু ইউনো লাইক আমাকে নিয়ে হাসছিল বা আমার জন্য হাসছিল, বাট যেইটাই করছিল তার জন্য প্রচুর ট্যালেন্ট লাগে। হ্যাটস অফ গাইস, হ্যাটস অফ। থ্যাংক ইউ দেব। রনিদার যদি কিছু বলার থাকে? না, কিচ্ছু বলার নেই, সব মুখ বন্ধ করে দিয়েছে এরা, এবং টোটালটা একদম নাচে গানে জমজমাট একটা এপিসোড ছিল, এবং পেনটা একদম পেনটা। থ্যাংক ইউ শ্রীলেখা। হ্যাঁ, একটা পেন্টার পারফরমেন্স ঠিক পেন্টার মতোই পারফরমেন্স হলো, এবং আজকের জন্য ওড টু দেব। আই গেস দিস ক্যান বি দ্য বেস্ট গিফট টু হিম। পড়া দেখেন দারুণ, খুব ভালো হয়েছে। দেব যখন নিজেই সন্তুষ্ট হয়েছে এর উপরে কিছু বলার নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জোরে হাততালি ওদের জন্য। আমরা লাস্ট উইক সায়ন্তিকাকে পেয়েছিলাম এই মিরাকেলের আসরে। আজকে দেব এসছে। কোয়েলও নিশ্চয়ই আসবে, আমার খুব ইচ্ছে। চমকে দেখো না একটু। আই থিঙ্ক সো, কারণ বিয়ের পর তো খুব কম লোকের এরকম ইচ্ছে হয়েছে কোয়েলকে দেখার, বাট থ্যাংক ইউ সো মাচ। আই টেল শিল বি অনার্ড, ট্রাস্ট মি, শিল বি অনার্ড। হ্যাঁ, কোয়েলকেও চাই। আবার আসলে এত ভরা সংসার থাকবে ভাই, ভরা সংসার, হ্যাঁ ভরা সংসার। হিরোগিরির হিরোইনকেও এসে কিছু একটা করতে হবে। তাহলে আমি কিচিমিচি নানান ধরনের কথা শুনছি। কনফার্মেশনটা পেলে আমি বলে দেবো। আর কোনো কথা বলবেন তুমি, চাপকে পিঠে চাল তুলে নেবো তোমার। আমাদের নেক্সট পারফরমেন্সের জন্য প্লিজ ওয়েলকাম চিত্তরঞ্জন থেকে, এন্ড ফর দেবের মনোরঞ্জন অলসো, অনিকেত। ওয়েট না করে আমাদের কৌশিক দা রনিদাকে গিয়ে জানালো পাবলিকালি নাকি 12 লাখ টাকার একটা বেকা লাঠি বিক্রি হচ্ছে। এই শুনে আমাদের শাওন দা টাওয়েল পরে 3টে ব্রাশ হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে গিয়ে গান গাইতে শুরু করলো। নিজের মধ্যে নিজেকে পাবেন খুঁজে, কমোডে বসে দিন একটা ঘুম,
নিজের মধ্যে নিজেকে পাবেন খুঁজে, কমোডে বসে দিন একটা ঘুম। আজকে আমার সূচিপত্রে টপিক বাথরুম। আপনার জন্য কেউ ওয়েট করে না? ঠিক আছে, বাথরুমে ঢুকে 2 ঘন্টা দরজা আটকে বসে থাকুন, বেরিয়ে দেখবেন ঠিক কেউ না কেউ অপেক্ষা করছে। আমাদের এই কৌশিকদা এত 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 নোংরা যে সেদিনকে বাথরুমে ঢুকতেই কল, মগ, শাওয়ার, টাওয়েল, বেসিন, আয়না একসাথে বলে উঠলো, আরে কাকা এতদিন পর এদিকে কি মনে করে? খুব ভালো। আমাদের সাহেব যদি শাওয়ার তৈরি করে আর সেই শাওয়ার যদি রনিদার বাথরুমে লাগানো থাকে, তাহলে স্নান করার সময় রনিদা কি বলবে? কি বলবে? মেরে সর পে সাহেব শাওয়ার হ্যায়। একটা পাবলিক টয়লেটের ভেতরে লেখা বিজ্ঞাপন, আমাকে ব্যবহার করার পর যথার্থভাবে জল দিন, না হলে আমি যা দেখেছি বাইরে সবাইকে বলে দেবো। আমাদের মিত্রদা 12 লাখ টাকা খরচা করে বুলেট প্রুফ গ্লাস দিয়ে একটা টয়লেট বানানো নিজের বাড়ির বাগানে। তারপর কি হলো? সন্ধ্যের আগে বাথরুমটাকে ইউজই করতে পারছে না। আমাদের শাওনদা যখন পটি করতে কমোডে বসে, তখন কমোডটা কি বলে? কি বলে? দাদা উঠুন, না হলে যা চাপ দিয়েছেন আমারই পটি হয়ে যাবে। বাথরুমে টাওয়েল আর সাবানের মধ্যে প্রেম হয়েছে, তো একদিন সকালবেলা সাবান আর টাওয়েলের মধ্যে হেভি ঝামেলা, কিন্তু সেই দিনই সন্ধ্যেবেলা সাবানটা টাওয়েলটাকে গিয়ে জড়িয়ে ধরলো। এই দেখে টাওয়েল বলল, কিরে সকালবেলা যে ঝামেলা করলি আবার এখন যে জড়িয়ে ধরছিস? এই শুনে সাবান বলল, ঝামেলা হয়েছে তো কি হয়েছে, টাওয়েলে কি প্রেম দেব না? সেদিনকে বাথরুমের সমস্ত জিনিসপত্রদের মধ্যে কথাবার্তা হচ্ছে, তো এই সময় এক টুথব্রাশ বলল, শোন বাথরুমের সব থেকে নোংরা কাজটা আমাকেই করতে হয়। এই শুনে টিস্যু পেপার বলল, তাই বুঝি? টিস্যু। একটা কোষ্ঠকাঠিন্য রুগী পটি করতে বসে কি গান গাইবে? কি? আও না আও না আও না আও না। আজকে এই বাথরুমের পারফরমেন্স শেষ করার পর এবার একটু ফ্রেশ লাগছে। পরান্দা, হ্যাঁ, এই বিষয়টা তোর পক্ষে কিরম যেন লাগে। তুই তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ, একটু সফিস্টিকেশন মেশানো, একটু সাহিত্য থাকে তার মধ্যে, বেশ মানে গ্রহণ করতে বেশ ভালো লাগে আর কি। সেখানে একবারে মাখামাখি করে ফেললি, কিন্তু বলেছিস ভালো। দেবের কেমন লাগলো? আই থিঙ্ক ইট ওয়াজ হিলারিয়াস, খুব হেসেছি, খুব মজা পেয়েছি। আই থিঙ্ক ট্রাস্ট ইউর সেলফ, বিলিভ ইন ইউর সেলফ, অ্যান্ড বাকিটা ভগবান মালিক। থ্যাংক ইউ দেব। শ্রীলেখা? হ্যাঁ অনিকেত, আমার ভালো লেগেছে, তবে তুমি এর থেকে আরো ভালো করো। রনিদা? আমার ভালো লেগেছে, তবে যোগগুলো মেলানো মেশানো ছিল, যার জন্য আমার মনে হয়েছে হয়তো তুমি একদম পিকে রিচ করোনি, কিন্তু মার্জিনালি পিছিয়ে থাকলে আমার বেশ ভালো লেগেছে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ অনিকেত, থ্যাংক ইউ সো মাচ। চাঁদের পাহাড়ে তো দেব চড়েছিল, ওটা ওর ব্যাপার। আমাদের এখানে চাঁদের পাহাড় নয়, চাঁদের হাট বসেছে আজকে। দেব তো রয়েছে, পাশাপাশি আরো একজনকে ডাকবো, কিন্তু তার আগে দেবকে এখানে চাই। আটটা সিজন জুড়ে, এতগুলো এপিসোড জুড়ে সেলিব্রিটিজ এসছেন, আমি তাদের ওয়েলকাম করেছি, তাদের ডেকেছি। আজকে এই আগামী 10 সেকেন্ডের মধ্যে যিনি আসবেন তাকে তুমি ডাকবে। প্লিজ ওয়েলকাম কোয়েল মল্লিক। मारिया दिल को चुरा लिया, ये तूने क्या किया, शुरू के जाए मारिया 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 ओ मारिया दिल को चुरा लिया, ये तूने क्या किया, शुरू के जाए मारिया 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 मारिया।
and gentlemen, please welcome Dev and Thank you Koel. very, very Thank much. you. Thank you. Bosho. তো যেটা বলছিলাম একটু আগে যে আমাদের এখানে লিটারালি চাঁদের হাট এবং আমরা কি দেব আর কোয়েলকে একসঙ্গে কোনোদিনও মিরাক্কেলে পেয়েছি? সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম এবং এখানে মিরাক্কেল অন্য সব শোগুলোকে হিরোগিরি দেখাচ্ছে। ওকে বয়েজ, কোয়েল আর দেবকে এন্টারটেইন করার জন্য আমাদের এখানে কি প্ল্যান? শ্রীলেখা বলো কাকে ডাকবো? তুমি বলো, খালি বলে দাও। ইমন পার্থ। ইমন সঙ্গে পার্থ। ও আচ্ছা, বুঝে গেছি। क्या बात इमन, क्या बात। জিও পার্থ। আচ্ছা ওমকেশ, আমরা কোথায় এলাম? সুজিত, আমরা এখন মিরাক্কেলের সেটে এসেছি। কেন এখানে কি করতে এলাম? লোকে বলছে ইদানিং নাকি মিরাক্কেলের সেটে ননভেজ জোকস বেশি বলা হয়ে যাচ্ছে। তার তদন্ত ভার শুভঙ্কর চট্টোপাধ্যায় আমাদের উপর দিয়েছে। ননভেজ জোক মানে সবাই ননভেজ জোক বলছে? লোকে তো সবকেই ননভেজ বলে। কিরকম কিরকম? এই ধরো সাহেব মাঝি বলে একজন পার্টিসিপেন্ট আছে, সে সারাক্ষণ বলে চলেছে কুকুর কুকুর কুকুর। এতে ননভেজ কোথা থেকে এলো? একবার ভালো করে ভেবে দেখো সুজিত, একটা কুকুর, তার সঙ্গে আরো দুটো কুকুর, ননভেজ হয়ে গেল না? রাইট, এইভাবে তো কখনো ভেবে দেখিনি। কেসটা হাতে নিতে হচ্ছে তাহলে। ওটা কেস নয়, কেস। ও ঠিক আছে, শুনতে খারাপ লাগছে। আতশ কাজ। এই আতশ কাজটা পকেটে ঢুকিয়ে ফেলো। কেন? দেখো তোমার কথা অনুযায়ী মিরাক্কেলে কিন্তু আতশ কাজটাও ননভেজ। কিভাবে? ছোট জিনিসকে বড় করে দেয়। ও রাইট। আচ্ছা আমরা এখানে ঠিক কি কাজ করব? এখানে যে সমস্ত ননভেজ জোকস গুলো বলা হয়েছে সেটা একসঙ্গে করে একটা লিস্ট, আই মিন একটা তালিকা করে শুভঙ্কর চট্টোপাধ্যায়ের হাতে দিতে হবে। তাতে কি ননভেজ বলা বন্ধ হয়ে যাবে? না, আরো বেশি করে বলা হবে। আচ্ছা এত লোক থাকতে ওটা তোমাকে এই কেসটা উনি দিলেন কেন? এর আগে একটা ছোট্ট কেস সলভ করে প্রমাণ দিয়েছিলাম, তার জন্য শুভঙ্কর দা আমাকে ভরসা করে এই কেসটা দিয়েছে। কি কেস? একদিন শুভঙ্কর দা বললো কৌশিকের বাড়িতে গিয়ে দেখে কৌশিক বাড়ি আছে কিনা। আচ্ছা আমি গিয়ে দেখলাম কৌশিক বাড়ি নেই, কিন্তু বাড়ির ভেতর থেকে ঢোলের আওয়াজ আসছে। এর থেকে কি প্রমাণ হলো? এর থেকে প্রমাণ হলো খালি বাড়িতে ঢোল ফেলে রাখতে নেই, তাহলে যে কেউ যখন তখন এসে বাজিয়ে চলে যাবে। ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট, সার্থক নাম তোমার, সত্যান্বেষী। আচ্ছা তুমি সত্যান্বেষী কবে থেকে হলে? ছোটবেলায় আমার বন্ধু সত্য আমার কাছ থেকে 70 টাকা নিয়ে সত্য বন্দ্যোপাধ্যায় সিনেমা দেখে সত্য রানের সিন্ধি খেয়ে সত্য সত্য পালিয়ে গেছিল। সেই সত্যের অন্বেষণে আজ আমি সত্যান্বেষী। বাহ বাহ বাহ, খুব। এই সত্যান্বেষীর কথা মনে পড়লো, তোমার বউয়ের যেন নাম কি? আমার বউয়ের নাম মিথ্যাবতী। তোমার? গর্ভবতী। মানে কিছুদিন বাদেই আমি বাবা হতে চলেছি। কিন্তু তোমার বউয়ের সন্তান যে তোমারই সন্তান তার কি প্রমাণ আছে? জন্মের সময় সে আমার একটা ছবি নিয়েই জন্মাবে। উল্টো পাল্টা কথা বলছো কেন? আরে আমি তো বিয়েই করিনি, বউ করতে আসবে। সুজিত, নটি নটি সুজিত। তা সুজিত, এত বয়স হয়ে গেছে তুমি বিয়ে করোনি কেন? দেখো আমি তো মেসে থাকি, নিজের কাজ নিজের হাতেই করে নিই। তাহলে বিয়ে তো করতে পারো। বললাম না নিজের হাতে করে নিই। ও সুজিত, এটা কাজের মাসি রাখতে পারতে তো। কাজের মাসি রেখেছিলাম, কিন্তু সে ছেড়ে চলে গেছে। কেন? তাকে একদিন একটা কবিতা শুনিয়েছিলাম। কি কবিতা? মাসি কো মাসি পাচ্ছে হাসি, নিম গাছেতে হচ্ছে সিম। মানে কি হলো বুঝলাম না, সে ছেড়ে চলে গেল। এই কি একজন আসছে। ওয়েট 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 সুজিত, বন্দুক বার করতে হবে, বন্দুক বার করতে হবে। ও বাবা, কি হলো? যা দেখলাম তোমার নাম লোমকেশ হওয়া উচিত ছিল, ব্যোমকেশ না হয়। সুজিত, সুজিত ভয় পেও না, সুজিত ভয় পেও না। তুমি বোধহয় জানো না আমি এখানে দাঁড়িয়ে ওই লোকটার প্যান্ট খুলে দিতে পারি। এখান থেকে ওই লোকটা কিভাবে? তুমি বোধহয় ভুলে গেছো আইনের হাত কতটা লম্বা। হাম্বেল, দেখো আমরা কিন্তু এখানে ননভেজ খুঁজতে এসেছি, ছড়াতে নয়। কিন্তু খুঁজে পেলাম কি? পেলাম কি? না, ননভেজের উত্তর খুঁজতে গেলে আমাদের কয়েকটা প্রশ্নের সমস্যার সমাধান করতে হবে, তাহলে এই রহস্য উন্মোচন হবে। কি প্রশ্ন? যেমন কেন, কিভাবে, কোথায়। আচ্ছা কি কি কিরকম ভাবে এটা জানা যাবে? এই যে সাহেব বাড়ি সারাক্ষণ বলে যাচ্ছে ঘন্টা দেবো। ঘন্টা কেন দেবে? ঘন্টা কিভাবে দেবে? আর সব থেকে রহস্য জিনিস, ও ঘন্টাটা কোথায় দেবে? তাহলে এই প্রশ্নের উত্তর জেনে গেলে আমরা কেসটা জেনে যাব। না, অন্তত কিছুক্ষণ এনজয় করে যাব। এই রাইট রাইট রাইট, আমি আমি এবার বুঝে গেছি, এবার বুঝে গেছি। কাজী ওই যে মাঝে মধ্যে বলে না, আজ মনে হয় চান্স আছে। এই কথাটার মানে কি? কি? আজ মনে হয় মানে কনফার্ম নয়, চান্স
পরকিয়া। রাইট সুজিত, এতক্ষণ আমার সঙ্গে থেকে তোমার মাথাটা খুলে গেছে সুজিত। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা সুজিত, একটা জিনিস জানতে হবে, এত যে ননভেজ জোকস বলা হয়, এই জোকস গুলো আসছে কোথা থেকে? দেখো, ননভেজ জানতে বা বলতে গেলে যেটা করতে হয়, তোমাকে রসিক হতে হবে। তো মিরাক্কেলে 4 জন মেন্টর, তার মধ্যে 3 জন অবিবাহিত, মানে রসে একেবারে টইটুম্বুর। রসটা যাবে কোথায়? স্ক্রিপ্টে। গুড। তবে একটা জিনিস দেখো, এই ভেজ বা নন ভেজ এটা সম্পূর্ণ কিন্তু মানুষের নিজের উপর নির্ভর করে। অবশ্যই। যেমন ধরো দেব ভেজ, হ্যাঁ, রনিদা নন ভেজ। কেন? হিরো ভিলেন। রাইট সুজিত, রাইট। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, আমরা কিভাবে দেখছি তার উপর নির্ভর করে ভেজ কি নন ভেজ, এইভাবেই পার্থক্য করা যায়। তার মানে তুমি আজকে যেটা নন ভেজ দেখছো সেটা অ্যাকচুয়ালি ভেজ, আর ভেজটা কখনো কখনো নন ভেজ হয়ে যায়। তাহলে আমাদের কি করতে হবে? কি করতে হবে? দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে হবে। তাহলেই দেখবেন ভেজ আপনার নন ভেজ হয়ে গেছে, আর নন ভেজ আপনার ভেজ হয়ে গেছে। ভেজ হয়ে গেছে। রাইট রাইট। ঠিক সুজিত, চশমাটা ধরো, পরে যে বুঝলে তুমি ব্যোমকেশ। হ্যাঁ হ্যাঁ। আমার লোমকেশ নামটা খুব ভালো লেগেছে, ওই যে যখন প্রথম বললো লোমকেশ। হ্যাঁ, বন্দুকটা কোথায় রেখেছেন আপনি? ও একদম ভিতরে আছে। প্রথম কথা, আরে কোয়েল আর দেব আরো ভালোভাবে বলতে পারবে যে অঞ্জন দত্ত তো খুব আজকাল টেনশনে রয়েছেন যে এবার ব্যোমকেশ কে হবে, কেননা আবির বলে দিয়েছে আমি ফেলুদা করব, আর শুধুই ফেলুদা করব। একে কিন্তু খারাপ দেখাচ্ছে না, কিন্তু ছেলে কিন্তু স্মার্ট। রনিদা আমাকে বলতো, আমি তোকে বলছি তুই শান্তি গোপাল, যা সাজিস তাতেই মানায়। কি রনিদা? একদম তুমি স্টার্ট করবে। আমার বেশ লেগেছে, এবং আমার দুজনের পারফরমেন্স থেকে শুরু করে সবকিছু আমার খুব ভালো লেগেছে। আমি বেশ চমৎকার লেগেছে আমার। শ্রীলেখা? আমার ভালো লেগেছে, তবে আমাদের নন ভেজ ভেজ নিয়ে আমাদের আর কোনো জাস্টিফিকেশন কাউকে দেওয়ার নেই। চুলোয় গেল যে যা কিছু মনে করলো, আই ডোন্ট কেয়ার। আচ্ছা, দেবের কেমন লেগেছে? তোমরা খুব সুন্দর পারফর্ম করেছো উইথ ভেরি স্ট্রেট ফেস। তোমরা যেভাবে অ্যাক্ট করলে, অ্যান্ড আই ওয়াজ লাফিং। তোমরা এত দূর এগিয়েছো বা এত দূর এসছো, সেটাই সবচেয়ে বড় প্রমাণ তোমরা সবাইকে হাসিয়ে এসছো। বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ, অ্যান্ড ইউ আর ফ্যাবুলাস, ফ্যাবুলাস। কোয়েলের কেমন লাগলো? খুব ভালো লেগেছে, আই রিয়েলি এনজয়েড ইট। থ্যাংক ইউ কোয়েল। পরান্দা? হালকা হাসির মধ্যে দিয়ে একটা সুন্দর জিনিস হয়েছে। বোথ অফ ইউ, হ্যাটস অফ। দারুণ, হারিয়ে দিয়েছো। স্টেডি, যাও আর দেরি করো না। আমরা হিরোগিরিকে স্বাগত জানাই, অ্যান্ড কোয়েল আর দেব হিরোগিরিতে রয়েছে। সো অল দ্য বেস্ট টু টিম হিরোগিরি। থ্যাংক ইউ মির। এই ছবির একটা ট্রেলার দেখবো, কিন্তু তার আগে ওয়েলকাম করবো আমাদের নেক্সট পারফর্মারকে, ঢাকা বাংলাদেশ থেকে পরশ। সালাম আলাইকুম। সালাম আলাইকুম মির ভাই। ব্যান্ডেজ, কি অবস্থা? হ্যালো। গিট্টু কাকা আর পাতলা কাকা একটা জব ইন্টারভিউতে গেছে। তো ইন্টারভিউয়ার বলো, পাতলা সাহেব আপনি ইংলিশে কথা বলতে পারেন? হ্যাঁ পারি, কিন্তু আমার প্রোনাউন্সিয়েশনটা একটু খারাপ। আচ্ছা ঠিক আছে। গিট্টু সাহেব আপনি ইংলিশে কথা বলতে পারেন? আমিও পারি, কিন্তু ওর যেটা খারাপ আমারও সেটাই খারাপ। মির্জা, গার্লফ্রেন্ড এই শব্দটা উল্টো দিক দিয়ে উচ্চারণ করলে কি হইতে পারে? বোঝা গেল না। দেখলেন তো, গার্লফ্রেন্ডদের কোনোভাবে বোঝা সম্ভব না। এক ট্যুর গাইড গিট্টু কাকাকে জিজ্ঞাসা করলো, কি কাকা ছুটিতে কোথায় যাবেন? পাকিস্তান না আফগানিস্তান? কহ মন্দির পর তার চেয়ে ভালো কবরস্থানে নিয়ে চল। গিট্টু কাকা গার্লস হোস্টেলের চৌকিদার হয়ে গেছে। তো প্রিন্সিপাল বললো মাসে 5,000 টাকা। গিট্টু কাকা রাজি। মাস শেষে গিট্টু কাকা প্রিন্সিপালের কাছে গেল, পকেট থেকে 5,000 টাকা বাইর করে দিয়ে বললো, এই নেন, পরের মাসে 6,000 দিমু। পাতলা কাকা আর তার বউ রাত্রেবেলা শুয়ে আছে। তো কাকি হঠাৎ করে বলে, উঠো উঠো না, বাড়িতে মনে চোর আসছে। কি করে বুঝলা? আরে ওই যে বাড়িতে শব্দ হইতেছে। শোনো, বাড়িতে চোর আসলে কোনো শব্দ হয় না। একটু পর কাকি আবার, এই উঠো না, মনে হয় চোর আসছে। কি করে বুঝলা? কই যে কোনো শব্দ হইতেছে না। বেটা, নাথিং ইজ ইম্পসিবল ইফ এ ম্যান ট্রাইস এন্ড ইফ এ ওম্যান ক্রাইস। এজন্য আমাদের সুমনদা কাঁদতে কাঁদতে চেষ্টা করে। পাতলা কাকা প্রচন্ড সিগারেট খায়। তো তার এই অভ্যাস সারানোর জন্য গিট্টু কাকা তাকে না জানে ডাক্তারের কাছে গেছে। তো ডাক্তার বললো, আপনি একটা কাজ করতে পারেন, আপনার বন্ধু যখন আপনার কাছে সিগারেট চাবে, আপনি আপনার পিছনে ঘষা তারপরে তাকে সিগারেটটা খাইতে দিবেন। এতে করে সে আস্তে আস্তে সিগারেট খাওয়াটা কমাই দিবে। গিট্টু কাকা চলে গেল। কিছুদিন পর গিট্টু কাকার সাথে ডাক্তারের আবার দেখা হইলো। ডাক্তার বলল, কি ব্যাপার
আপনি আবার সিগারেট কিনতেছেন, আপনার বন্ধু সিগারেট খাওয়া এখনো ছাড়ে নাই, ও ছাড়ছে কিন্তু পিছনে ঘষার জন্য আমারই ডেলি 3 প্যাকেট লাগে। একটা মেয়েকে তার বাবা মা জোর করে একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিছে। তো বিয়ের পর মেয়েটা দেখতে পাইলো যে ছেলেটার একটা পা নাই। মেয়েটা দুঃখে কষ্টে তার এক বান্ধবীকে একটা এসএমএস পাঠাইলো, আই এম ভেরি স্যাড, মাই হাজবেন্ড হ্যাজ 1 ফুট। যা দুষ্টু, ভালোই তো আছিস। একটা মেয়ে পিঁপড়া শর্ট একটা স্কার্ট পরা রাস্তা দিয়ে হাইটা যেতেছে। একটা মেয়ে পিঁপড়া শর্ট স্কার্ট পরে রাস্তা দিয়ে হাইটা যেতেছে। তো তাকে দেখে একটা হাতি বললো, ওয়ে হয়ে জানেমান, এই কি ডার্লিং, কি খবর? তো এই অবস্থা দেখে মেয়ে পিঁপড়াটার খুব মনে কষ্ট হয়েছে। সে করলো কি, হাতিটার বাড়িতে গেল, যায়া হাতির বউরে বললো, হাতি ভাবি আপনার স্বামীরে সাবধানে রাখেন, ও আজকে আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমি আপনাকে শেষবারের মতো সাবধান করে দিলাম, আর ব্যাপারটা মাথায় রাখেন, আমার বাড়িতে কিন্তু পুরুষ মানুষ আছে। পরশ, তুমি খুব ভালো করেছো, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ দেব বলো। পরশ খুব ভালো ছিল, এইটাই বলবো কে অনেক দূর থেকে এসছো, অনেক দূর যাওয়ার আছে। আমার যেটা মনে হলো একটু ব্রাশ আপ করতে লাগবে। পরান্দা কি বলবে? ঠিকই, একটু যেন কোথায় ওটা হয়ে যাবে। সে পরিচয় তো আগে দিয়েছে, সুতরাং সে আস্থা আছে, ওর নিজেরও আছে আমাদেরও আছে। স্টাডি। শ্রীলেখা? আমার ভালো লেগেছে, তবে একটু চেষ্টা করো ভালোভাবে। রনিদা? ভালোই লেগেছে, আরো অনেকটা ভালো হলে তবে ফাইনালে ওই প্রথম 3 জনের মধ্যে নিজেকে দেখতে পাবি। কি করে এসছিস বা আজকে কি হলো সেটা ছেড়ে দে, শুধুমাত্র ভবিষ্যতের কথা ভেবে নিজেকে ফিনিশ কর। অল দ্য বেস্ট পরশ। থ্যাংক ইউ। সোমমঙ্গল বুথ, দাদাগিরি আনলিমিটেড সিজন 5 মিস করবেন না, সৌরভ গাঙ্গুলির সঙ্গে। আর দাদাগিরির মঞ্চে একরাশ খুদে খেলোয়াড়। কার বাবার 4টি পা থাকে? আমি দেখছি। কারণ নেই। ও দাদা, ও দাদা, আই লাভ ইউ। আমরা দেখব একটু হিরোগিরি দেখব। হই হই রই রই করে চলছে হিরোগিরি, তার জন্য একটি জোরে হাততালি হবে। এটা কোয়েল আর দেবের পেয়ারিং এর কত নম্বর ছবি হলো? 8 কিংবা 9 মোস্ট প্রবাবলি। হ্যাঁ ওরকম কিছু হবে। হ্যাঁ, প্রত্যেকবারই কিছু না কিছু ইন্টারেস্টিং হয়, যেটা ওই আগের বারের এক্সপিরিয়েন্সের থেকেও বেশি পাগলাটে, বেশি রকমের দামাল, এরকম কিছু যদি শেয়ার করতে চাও আমাদের ভিউয়ার। কোয়েলের কাছে প্রচুর স্টক আছে। স্টক খোলো। আচ্ছা শোনো না, এ না যদি কোনো একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়, বিগেস্ট প্র্যাঙ্কস্টার অফ দ্য ওয়ার্ল্ড, বুলি বিগেস্ট বুলি, বিগেস্ট সবই বিগেস্ট, বুঝতে পারলে তো? বিগেস্ট প্র্যাঙ্কস্টার, দেন ডেফিনেটলি ইটস হিম। ওকে, বিকজ তুমি ভাবতে পারবে না, ছোট বয়স থেকে হয় না আমরা ভাবতে পারে, ভালোভাবে ভাবতে পারে। আরে দাঁড়া রে, কথা বলতে দে। আচ্ছা ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আমি মানে হয় না আমাদের যৌথ পরিবার, বিশাল বড় একটা জয়েন্ট ফ্যামিলি, তো আমি সব থেকে ছোট বোন। দাদারা যখন আমার পেছনে লাগতো তখন সবসময় একটা অ্যাডভাইস আমি পেতাম সবাইকার থেকে, মানে গুরুজনেরা যারা ছিলেন তারা আমাকে বলতেন যে শোনো, রিয়্যাক্ট করা বন্ধ করে দেবে, তার মানে ঠিক দেখবে ওরাও আস্তে আস্তে চুপ হয়ে যাবে। তো আমি বললাম যে ঠিক আছে, দ্যাট ওয়াজ মাই টিচিং। তো পরে যখন এর সঙ্গে যতগুলো সিনেমা করেছি, হয়তো পেছনে লেগে যাচ্ছে, কন্টিনিউয়াসলি পেছনে লেগে যাচ্ছে, আর মানে ওর সঙ্গে কাজ করা মানে ইউ হ্যাভ টু ক্যারি আ লট অফ মাল্টিভিটামিন ট্যাবলেটস, যেগুলো প্রচন্ড এটার জন্য আমাদের ছবির বাজেটটা বেড়ে যায়। হ্যাঁ অফ কোর্স, মানে মাথা ধরে যাবে তো অবভিয়াসলি, পেছনে লাগতে লাগতে তো মাথাটা ধরেই যাবে। ভীষণ কিউট, কিন্তু কোয়েল ভীষণ কিউট। হোয়াট ইজ দিস? আচ্ছা আমরা আমাদের তরফ থেকে একটা কথা জিজ্ঞেস করতে চাই দেবকে। দেবের কোনো একটা সময় এরকম হতেই পারে যে তুমি খুব ক্লান্ত, শুট করতে ইচ্ছে করছে না, তো তুমি গিয়ে কি প্রডিউসারকে বলতে পারবে যে ভাই আজকে আমার শুট করতে ইচ্ছে করছে না, আজকে প্যাকআপ করে দাও? না, পারবে না তুমি। কিন্তু কোয়েল, ওই ছবির প্রোমোতে একটা নাম দেখেছো তোমরা, মিসপাল সিং। কোয়েলের যদি কোনোদিন ইচ্ছে না করে শুট করার, ও আচ্ছা, কোয়েল কি করবে? I can tell you. Tell me please. Last 8 বছর ধরে আমি ইন্ডাস্ট্রিতে আছি, and I think she is one of the most
honest actress, you know, like who is very loyal to her work. Apart from her, তো আমাদের সবারই কিছু না কিছু থাকে, সে ফর এক্সাম্পল আমার অন্য কমিটমেন্ট হতে পারে বা শি মাইট বি হ্যাভিং হার বাবা মায়ের সঙ্গে, বাট কোথাও আজ পর্যন্ত টাচউড কোয়েলকে নিয়ে আমার বা আমাদের so-called film industry কোনো প্রবলেম হয়নি. I think that's why she is still surviving, you know. People say that after marriage for হিরোইনদের ক্ষেত্রে কি ওদের ক্যারিয়ারটা শেষ হয়ে যায়, but seeing her, I think it's the biggest example she's setting up is that ke, you know, she's very honest, কাজকে প্রচুর ভালোবাসেন, ও জানে কমিটমেন্ট মানেটা কি. কারণ আজকের যে যুগে আমরা যেখানে, কারণ তোমরা হয়তো রিলেট করতে পারবে, সুযোগ জীবনে একবারই আসে, বারবার তোমার দরজার সামনে ঘন্টা বাজাবে না, কিন্তু ওই সুযোগটাকে ধরে রাখতে তোমাদের হার্ডওয়ার্কটা আর তোমাদের কমিটমেন্টটা ম্যাটার করে. আই থিঙ্ক শি ইজ দ্য বিগেস্ট এক্সাম্পল. এটা এই জন্য এতক্ষণ বললাম কারণ আমি বিশ্বাস করে এখনো চেক পাইনি ছবিটার জন্য. না কোয়েল, তুমি লাস্ট দেবের মুখ থেকে এরকম সেন্টিমেন্টেড ডায়লগস কবে শুনেছো আমি জানি না তোমার নিজের ব্যাপারে. বল, মিথ্যে কথা বলবি তো বল. পরানদা, আপনি শুধু আমাকে কন্টিনিউয়াসলি বলে যান করিস না করিস না করিস না করিস না, এটা বলে যান. হ্যাঁ হ্যাঁ, বেচারা পড়াদের কি অবস্থা, কইতে কইতে একবার আচ্ছা ছোট একবার, না 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 একবার করিস না, আর করবো না. আচ্ছা একবার মাথা ধরে যাবে. আচ্ছা একবার যদি পারমিশন দেন এরপরে আর কিছু কোনোদিন করবো না. একবার জাস্ট আচ্ছা ঠিক আছে তুই পর এরকম যেটা বললে আমি. আচ্ছা ঠিক আছে, যা. নেক্সট পারফর্মার কে প্লিজ ওয়েলকাম কাজু. ব্যান্ডেজ, সালাম মির্দা, নমস্কার জাজেস. কপাল কার? আমার. আচ্ছা, ভাবতে পারবেন না সেদিন বাবাকে বললাম, বাবা বাবা একটা কুকুর পুষবে. কেন, তুই কি বাইরে যাওয়ার প্ল্যান করছিস? তো সেদিন বুধনদা দেখি এক পায়ে জুতো পরে রাস্তায় হাঁটছে. বললাম কি দাদা, এক পাটি হারিয়ে ফেলেছো? ওই না না, এই এক পাটি সবে খুঁজে পেলাম. ও ট্যাবলেট বাচ্চা বিট্টু. বিট্টু বুধনদাকে জিজ্ঞাসা করলো, বাবা বাবা সুমন মানে কি? সুমন মানে খুশি. ও তার মানে তুমি সুমন? না না, আমার বউ আছে. তো মিরাক্কেল দেখে দেখে বুধনদা একটাই মজার কথা শিখেছে. এখন রাস্তাঘাটে সুন্দরী মেয়ে দেখলেই বুধনদা কি বলছে? কি দেখো. তো বুধনদা সেদিন আমাকে বললো, কাজু জানিস ভাবছি একটা সিনেমা বানাবো. আমি তাই? হ্যাঁ, গল্পটা হচ্ছে একটা লোক সল্টেড টুথপেস্ট একবার মাত্র ইউজ করেছে, তারপর অন্য ব্র্যান্ডে শিফট করে গেছে. বাহ, গল্পটা তো খুব সুন্দর. তো ছবির নাম কি রাখবে? কেন, নামা খারাপ. তো একটা মেয়ে চাকরির ইন্টারভিউ দিতে গেছে. তো ওখানে ভদ্রলোক বায়োডাটা দেখে মেয়েটাকে বললো, হ্যাঁ সব দেখে যা বুঝতে পারলাম তুমি কি কুমারী? না না, অবিবাহিত. তো বুধনদা হাসপাতালে ভর্তি. তো আমি পরের দিন গেছি. দাদা কি হয়েছে? ওই আর বলিস না, গতকাল রাতে তোর বৌদিকে বললাম আমাকে একটু উষ্ণ অনুভব দেবে, তারপর অতচ্ছারি আমার লুঙ্গিতে আগুন ধরিয়ে দিল. বুধনদা দার্জিলিং এ বেড়াতে গেছে. তো ওখানে টুরিস্ট একটা সুন্দরী মেয়েকে দেখে বুধনদা বলল, মামনি তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, আই লাভ ইউ মামনি. মেয়েটা ভয়ে পিছিয়ে যাচ্ছে, বুধনদা এগিয়ে যাচ্ছে. বুধনদা এগিয়ে যাচ্ছে, মেয়েটা পিছিয়ে যাচ্ছে. পিছিয়ে যেতে যেতে একদম খাদের কিনারায় দাঁড়িয়ে বুধনদাকে বললো, দেখুন যদি আর এক পাও এগিয়ে এসছেন আমি খাদে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবো. অতচ্ছারি মরে যাবে, তবুও কারো উপকারে লাগবে না. তো বুধনদা এখানে কবিতা বলেছে, আবৃত্তি বলেছে, রচনা বলেছে, যোগ বলে গেছে. ও বুধনদা ঠিক করেছে আজকে এখানে মানুষের জীবন দর্শন নিয়ে কিছু কথা বলবে. বাহ, তো বলবে প্লিজ. বুধনদা শুরু করো. ওই নিজের ছেলে কাঁদলে এখানে এক লাগে, অন্যের ছেলে কাঁদলে এখানে লাগে, নিজের বউ কাঁদলে এখানে লাগে, অন্যের বউ কাঁদলে এখানে লাগে, অন্যদের যোগ না ফাটলে এখানে লাগে, নিজের যোগ না ফাটলে দাদাদের এখানে লাগে, দাদাদের এখানে লাগলে মির্দার এখানে লাগে, মির্দার এখানে লাগলে শিলেগাদির এখানে লাগে, শিলেগাদির এখানে লাগলে শুভঙ্করদার এখানে লাগে, শুভঙ্করদার এখানে লাগলে জি বাংলার এখানে লাগে, জি বাংলার এখানে লাগলে সববার এখানে লাগে. আর এমন লাগে একটা রিংটোনের মতো আওয়াজ শুনতে পাওয়া যায়. 1 মিনিট. হ্যালো, নো স্পন্সর নো প্রাইজ মানি, খেল খতম পয়সা হজম, নমস্কার.
মেসেজেস দেখবো। ফরচুন সোয়াবড়ি ইয়াম অ্যান্ড দাম পারফরমেন্স অফ দ্য উইক। জেনে রাখো তোমরা সবাই যারা পারফর্ম করছো, এই সপ্তাহে যে ভালো পারফরমেন্স করবে সে পেয়ে যাবে ফরচুন সোয়াবড়ির তরফ থেকে একখানি গিফট হ্যাম্পার। ফরচুন সোয়াবড়িতে আছে খুব বেশি প্রোটিন যা শরীরকে রাখে একদম ফিট। রনিদা, দারুণ দারুণ, কন্টেন্টও খুব ভালো ছিল, দুষ্টুমি টুষ্টুমি সব কিছু মাপ মতো ছিল এবং ফাটিয়ে দিয়েছো। অল দ্য বেস্ট। শ্রীলেখা, আজকে সবচেয়ে ভালো আমার কাজুর পারফরমেন্স অবভিয়াসলি লেগেছে, এবং শেষের যেটা করলে সেটা খুব নর্মালি একজন বললে যে হয়তো হাসিটা পেত না, কিন্তু তোমার বলার কায়দায় সত্যি খুব আনন্দিত পেলাম। আমি জানতাম না যে আমার এখানে লাগলে শুভঙ্করের এখানে লাগে। আবার পার্সোনালি নিয়ে নিল ব্যাপারটা। দেব, তোমার কোথায় লাগলে কোয়েলের কোথায় লাগে? আমার যেখানে খুশি লাগে ওর কোথাও লাগবে না। তোমার পারফরমেন্সটা আমার বেস্ট লেগেছে আজকে সন্ধ্যের, মানে আই থিংক এটা আমাদের সবারই মনে হয়েছে তাই। গুড লাক, অল দ্য বেস্ট। কোয়েল, The pauses and punches were awesome. Fantastic. কাজু ভীষণ ভালো লেগেছে এবং just keep rocking. Wish you the best. পরান্দা, নতুন করে কিছু বলার নেই। না, না, এটা বেরিয়ে গেছে মুখ থেকে। সোনামুখী তো না? ওরে সোনামুখীর কাজু রে তুই, বাবা ও তোর সোনামুখীর কাজু রে তুই, তুই তো চিরঞ্জিত। মিরাকেলের রাতের খেলায় তুই তো সর্বজিৎ। क्या बात, क्या बात। ওরে মিরাকেলের রাতের খেলায় তুই তো সর্বজিৎ। এই আমার আশীর্বাদ নয় রে পাগল, এই আমার আশীর্বাদ নয় রে পাগল, সারা বাঁকুড়া বাসির মাঘের গীত। क्या बात। মিরাকেলের রাতের খেলায় তুই তো সর্বজিৎ, ও তুই তো সর্বজিৎ। বাবা বাবা বাবা, করার যেটা ফ্যান্টাস্টিক, তো ফ্যান্টাস্টিক। আর এবার ভেরি স্পেশালি ফর দেব অ্যান্ড কোয়েল, আমাদের আজকের লাস্ট পারফরমেন্সের জন্য সাহেব মাঝির সঙ্গে পলাশ ও পল্লবী। नमः श्रीहाय विभवाय श्रीमाता श्रीमाराख्य श्रीमत सिंहासनेश्वरी चिदग्निकुंड संभुता देवकार्य समुद्रता হিং টিং ছট। উড়ি বাবা, কলা লেবু বেগুন আতা, প্রকট হও রাক্ষসী মাতা। দুপুরে পুকুরে টুকু টুকু, বিড়াল মুরগি কুকুর কুকু, কুচু পুচু সন্টা এবু, প্রকট হলে ঘন্টা দেব। লাঞ্চে ভদকা হুইস্কি ডিনার, তুমি গুরু মানে স্পিনার। তোমায় দেব বিয়ের খাটখানা, তিনটে চুললে আল্লাদে আটখানা। হিং ক্লিং 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 ছট। Where she at? I'm searching for this fine shorty, and it ain't like I've been giving all day. I'm for real, you know I don't play that, 'cause I mean it when you hear me say that. এই তুই কে রে? আমার যোগ্য ভঙ্গ করার জন্য এসেছিস? আমি গুরু, আপনার শিষ্য। ও আদিত্য শ্রীবাস্তব, তা কি মনে করে? বিয়ের পরে আমার বড় সমস্যা। তা সমস্যাটাই বড় নাকি বড়টাই সমস্যা? তার গুরুদেব, আমার বউয়ের শরীরের মধ্যে অরুন্ধতির আত্মা ঢুকে গেছে। তুই তো খুব ভাগ্যবান রে। মানে লোকে তো একটা জোটে না, তুই তো আবার দুটো। তা রাতে নিশ্চয়ই ঘুম ঠিকঠাক হচ্ছে না,
কারুর বউয়ের শরীরের মধ্যে পেতনি ঢুকে গিয়ে সারা বাড়িময় হেসে বেড়াবে, কারুর ঘুম ঠিকঠাক হয়? কিন্তু সেই মেয়েটা কি কিছু বুঝতে পারলি? মানে গুরুদেব, মানে গলাটা অব্দি চেনা চেনা লাগছে, মানে মানে ঠিক মানে ধরতে পারছি না গুরুদেব, আমি চেনা চেনা লাগছে, বুঝলাম তো। আমি যে তোমার ওটা এসে গেছে মনে হচ্ছে। শুধু আমি যে গুরুদেব বাঁচান, ওই দেখুন। साथी रे मरते भी तुझको चाहेगा दिल, तुझे ही बेचैनियों में पाएगा दिल। साथी रे मरते भी तुझको चाहेगा दिल, तुझे ही बेचैनियों में पाएगा दिल। मेरे गीसों के साए में तेरी राहतों की खुशबू है, तेरे बगैर क्या जीना। मेरे रोम रोम में तू है, मेरी चूड़ियों की खन खन से तेरी सदाएं आती है। ये दूरियां हमेशा ही नजदीक हम बुलाती है। ओ पिया এই তুই কে রে? সত্যি করে বল, সত্যি করে বল বলছি, সত্যি করে বল বলছি, কে তুই? এবারটা রাক্ষস না, নিশ্চয়ই কোনো ভূত। হাই, আমি অরুন্ধতী। সে তুমি যাই হও, তুমি আমার বন্ধুর বইয়ের শরীরের ভেতর থেকে বেরিয়ে এসো। সে কিরি বাবা বাবা, তুমি এখানে কি করে এলে? কে বাবা? কার বাবা? কিসের বাবা? প্রত্যেক সিনেমায় তুমিই তো আমার বাবা হও, আমি তো তোমার বড় পর্দার মেয়ে। ধ্যাৎ, আমি কাবু বাবাটা বানবই। হ্যাঁ, এই যে শুনুন, মানে আপনি দয়া করে আমার বউয়ের শরীর থেকে বেরিয়ে আসুন। বেরোতে পারে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? কি শর্ত? আগে ওর ভেতর থেকে রনিদার ভূতটা বের করো। আপনার শরীর থেকে রনিদার ভূতটা বার করুন গুরুদেব। এই ওনাকে নিয়ে আমি এত দূরে এসেছি, ফাইনালি তোর করে দাঁড়িয়ে আমি এটাই করতে বলিস না। আমার বউ, আমি সব ঠিক করে দেবো, আমি সব ঠিক করে দেবো, পারবেন? তুই ওয়েট কর। এই সত্যি করে বল, তুই কি চাস? মারবো, বদমাইশ রাজাকে মারবো, ওকে মেরে ওর রক্ত খাবো আমি। রক্ত। কিন্তু তুই কি করে বুঝছিস এই রাজাই সেই রাজা? কারণ রাত হলেও আমাকে তরোয়াল নিয়ে তাড়া করে। তুই রাতের বেলায় ওকে তরোয়াল নিয়ে তাড়া করিস? ওটা তরোয়াল নয়, কিন্তু ও তো বলছে তরোয়াল। ওটা তরোয়াল নয়। আরে ও তো বলছে তরোয়াল। সে তো আমাকে বলছে রাজা, তাই বলে কি আমি রাজা? নরপিশাচ, তুই কোনোদিনও সুখী হতে পারবি না। নরপিশাচ, ধ্বংস হয়ে যাবি তুই, তোকে আমি বন্দি করে রাখবো। এটা কি হলো? সাইলেন্ট হয়ে গিয়ে ভাইব্রেশন মুড অন হয়ে গেছে। কিন্তু এইভাবে সাইলেন্ট থাকলে তো ভাইরাল লাগছে, ওকে নরমাল মুডে ফিরিয়ে আনতে হবে। আচ্ছা, এর ভিতরে অরুন্ধতির আত্মাটুকু তুই কবে থেকে বুঝতে পারলি? তাহলে আমায় ফিরে যেতে হবে সেই 10 দিন আগে। হ্যালো, তুমি কোথায় আছো? এই তো ডার্লিং, আমি ব্যাংকে। ও, তাহলে ব্যাংক থেকে কিছু টাকা তুলে ফেরার পথে আমার জন্য মাটন কারি, ফিশ বিরিয়ানি আর কিছু একটা এনো প্লিজ। আহা ডার্লিং, আমি ব্লাড ব্যাংকে। তাহলে আমার জন্য 2 বোতল রক্ত আনো, হবে চুষে চুষে খাই। তোর বউ কিনে তো হেভি সমস্যা। শুধু বউ নয় গুরুদেব, আমার মা বাবাও আমাকে সন্দেহ করছে। কেন? ঘরে ঢুকি বউকে নিয়ে আর আওয়াজ করে অরুন্ধতী। বদমাইশ রাজা, তোর টুটি টিপে মেরে দেবো। টুটি টিপে মেরে দেবে? না না, টুটি টিপে মেরে দেবো। কিছু করুন। এক কাজ কর,
অরুন্ধতি যেটা খেতে ভালোবাসে ওর মুখের সামনে সেটা রাখ, তাহলে দেখবি অরুন্ধতির আত্মা হুড় করে বেরিয়ে আসবে। সত্যি বলছেন গুরুদেব? হ্যাঁ সত্যি? আরে হ্যাঁ বাবা হ্যাঁ। এটা কি হচ্ছে? ইদানিং ও হাত খেতে খুব ভালোবাসে। লাগে না মাই? কিছু করুন গুরুদেব। এবার আমি মহাযজ্ঞ করব, তাহলে দেখবি অরুন্ধতির আত্মা সুর করে বেরিয়ে আসবে। হ্যাঁ ছেড়ে দে আমায়, ছেড়ে দে, ছেড়ে দে, পারবো বদমাইশ রাজাকে, যাবো না, ছেড়ে দে, ছেড়ে দে আমায়, ছেড়ে দে, যাবো না, যাবো না আমি। বাবা অস্কার পাবে। আমি কোথায়? তুমি তোমার বাড়িতেই আছো। আমার কি হয়েছিল? তোমার শরীরের ভিতরে অরুন্ধতির আত্মা প্রবেশ করেছিল। অরুন্ধতি? হ্যাঁ অরুন্ধতি। এই দেখ তোর বউকে আমি সুস্থ করে দিয়েছি। দেখ 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 দেখ। আমি তোকে ছাড়বো না নরম পিশাচ, আমি তোর রক্ত খাবো নরম পিশাচ। অষ্টমীর রাতে এটা কি হলো? প্যান্ট ছিঁড়ে পরুন ধুতি। হায়, আমি অরুন্ধতি। Where she at? I'm searching for this fine shorty, and it ain't like I've been getting naughty. I'm for real, you know I don't play that, cause I mean it when you hear me say that. Madly searching for this fine shorty, in my world the number one hottie. Everywhere she making go crazy, got to get me, yes, not a maybe. तेरी आँखें भूल भुलैया, बातें हैं भूल भुलैया, तेरे सपनों की गलियों में I keep looking for you baby. तेरी आँखें भूल भुलैया, बातें हैं भूल भुलैया, तेरे सपनों की गलियों में you keep driving me so crazy. मैं पूरा भी है, बेटा भी कहती है। আর কোনো অবতার কি বাকি রইল রনিদার? না আর বোধহয় কিছু নেই। তুই ফাইনালের জন্য নিশ্চয়ই মারাত্মক কিছু একটা প্ল্যান করছিস, সেটা অফকোর্স তাহলে মারাত্মক কিছুই প্ল্যান হচ্ছে, বুঝতে পেরেছি। আমি এই মেয়েটাকে যত দেখছি অবাক হয়ে যাচ্ছি। পল্লবী, এক্সিলেন্ট পল্লবী, এক্সিলেন্ট, কোনো কথা হবে না। ভেরি ওয়েল ডান, এক্সেলেন্ট। পলাশ, ব্রিলিয়েন্ট। তোকে কি বলবো, কুকুরের মতো পারফরমেন্স করলি, কুকুর। বাবাকে চিনতে পেরেছো তো? আচ্ছা সবার আগে অবভিয়াসলি কোয়েলই বলবে। কোয়েল, কি বলবো, মানে ফ্যান্টাবুলাস, মানে স্টুপেন্ডাস, হাসতে হাসতে মরে গেছি। প্রচন্ড ভালো লেগেছে অরুন্ধতিকে। পল্লবী আর সাহেব আর পলাশ দুজনকে ভীষণ ভীষণ ভালো লেগেছে, ফাটাফাটি হয়েছে, ফ্যাবুলাস। কোয়েলের তরফ থেকে প্লিজ। আমাদের সবাইকার তরফ থেকে সাহেব আয়, তোকে দেখাতে চাই তোর জীবনে কি ঘটতে চলেছে। আয়। রনিদা ভাড়াটে গুন্ডা দিয়ে তোকে ঢোকের ভিতরে ঢোক। এইটা করবে রনিদা ওকে। হ্যাঁ ঠিকই ধরেছো, স্ট্যাচু করে দেবো আর কি। এবার ধর এখানে আগুন জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, আগুনে পুড়ছিস, তাও তোর ভেতরকার রজতাভ দত্ত মরছে না। কিভাবে রিয়াক্ট করবি এই মিউজিকের সঙ্গে? মিউজিক। রনিদা চোখে মুখে এক্সপ্রেশন হয়েছে, মন ভরেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওরে পাগলু, তুমি আমার হিরো, বাকি সব জিরো। কোয়েল স্টার্ট প্লিজ। ওরে পাগলু, তুমি আমার হিরো, বাকি সব জিরো।
বাবা মা আমাদের অনেক খেয়াল রাখে। যিনি হবেন সিজন 8 চ্যাম্পিয়ন মিরাক্কেলে, তিনি পাবেন 3 লাখ টাকা। থ্যাঙ্কস টু ওয়াইল্ড স্টোন, তিনি পাবেন রান গ্রুপের তরফ থেকে একটা মডেলিং কন্ট্রাক্ট, আর পাবেন একটা ব্র্যান্ড নিউ Hyundai i10 কার ফ্রম ফরচুন এডিবল অয়েলস এন্ড ফুডস। এবং জাজরা আল্লাতে আটখানা হবেন যার পারফরমেন্সের সব থেকে বেশি, তাকে দেওয়া হবে ডক্টর দেবব্রত সেনের পরম্পরা আয়ুর্বেদের তরফ থেকে 25,000 টাকা চেক। ফার্স্ট রানার্স আপের জন্য থাকছে জি বাংলার তরফ থেকে 1 লাখ টাকা চেক, আর অ্যাটম গামের তরফ থেকে আরো 1 লাখ টাকা চেক। সেকেন্ড রানার্স আপের জন্য থাকছে জি বাংলার তরফ থেকে 1 লাখ টাকা চেক। অ্যান্ড প্রথম 3টে পজিশনে যারা থাকবেন তাদের জন্য সাইলেন্ট ট্রিপ কার্টসি প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। চলে এসো। কোয়েল আর দেব অ্যানাউন্স করবে আজকের সেরা পারফর্মারের নাম, প্রাণপরির ক্র্যাকার পারফর্মার অফ দ্য ডে। একটা এক নয়, দুটো এক। ওকে, তো আমার তরফ থেকে যে উইনার তার নাম হচ্ছে কাজু। আর একটা নাম সাহেব। যাও। কংগ্রাচুলেশনস কাজু আর সাহেব, আজকের পর্বে তোমাদেরই হিরোগিরি। 20,000 জি বাংলার তরফ থেকে, 5,000 প্রাণপরিত ক্র্যাকারের তরফ থেকে। পল্লবী, এই যে পারফর্মারের আগুন তোর ভেতর রয়েছে, আর আমি যেহেতু নিজে মিমিক্রির ভীষণ বড় ফ্যান, এবং এর জন্য আই হ্যাভ রিসিভড আ লট অফ ফ্ল্যাক ইন মাই লাইফ। পার্সোনাল লাইফে অনেক কিছু সহ্য করেছি, শুরুর দিকে কেউই এই বিষয়টাকে পাত্তা দিত না, কিন্তু আমরা সবাই জানি যে যারা মিমিক্রি করেন তাদের মধ্যে কি অসম্ভব রকমের আগুন। টু কিপ ইউর ফায়ার বার্নিং, আজকে এইটা তোকে দিচ্ছি, সঙ্গেই মার্ক পেন। গো এন্ড গেট ইউর স্পেশাল অটোগ্রাফ ফ্রম কোয়েল মল্লিক। কোয়েল, তুমি দেবের অটোগ্রাফ নিলে না কেন? তোমার কাছে তো সুযোগ ছিল। দাঁড়া, আগে ওর সাথে একটু পারফর্ম করি, তারপর নেব। দেব, চলে এসো। এটা আমার লাইফের সব থেকে বিগ অ্যাচিভমেন্ট। কোয়েল, লাভ ইউ টু পল্লবী সুইটহার্ট। আরে আমি পল্লবীর পারফরমেন্স আগে দেখেছি মিরাক্কেলে, ভীষণ ভালো লেগেছিল তখনই। এই প্রথমবার ওর নাচ দেখলাম, প্রচন্ড ভালো নাচো তুমি। ইনফ্যাক্ট অরুন্ধতির থেকে অনেক ভালো নাচেও। পল্লবী একটু হয়ে যাবে কোয়েল, দেখ দেখে হ্যাঁ। আমার মন যে করে উড়ু উড়ু, হ্যাঁ। বুঝতেই পারি না কোন কথা দিয়ে করবো শুরু। তুমি আমার একমাত্র গুরু। আমার চোখটা বন্ধ করতে দে তো। হ্যাঁ বল। ওরে পাগলু, তুমি আমার হিরো, বাকি সব জিরো। কোয়েল স্টার্ট প্লিজ। ওরে পাগলু, তুমি আমার হিরো, বাকি সব জিরো। একটু বাদে দেখবেন দেবের গলাটাও কোয়েলের মতন হয়ে গেছে। সেই দুর্ঘটনাটা ঘটার আগে আমাদের আজকের এপিসোড শেষ করি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মিরাকেল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। Thank you very much. Thank you very much, Mir. Thank you very much, Miracle. Thank you, everyone. Thank you very, very much. मारिया दिल को चुरा लिया, ये तूने क्या किया, शुद्ध बंदों के चाय मारिया।